শতাংশ হিন্দুর লাশ গঙ্গার জলে ভাসিয়ে দেওয়ার কথা। এর থেকে কি এটাই হুমায়ুন কবির প্রমাণ করলেন যে তিনি পশ্চিমবাংলার বুকে অতীতের কাশ্মীরের মতো প্যারালাল শাসন প্রতিষ্ঠা করেছেন মুর্শিদাবাদের বুকে? মুর্শিদাবাদের সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের জন্য তিনি শেষ কথা, তিনিই তাদের দণ্ডমুণ্ডের কর্তা, রক্ষাকর্তা, শাসনকর্তা, তিনিই বিনাশকর্তা। সাধারণ মানুষ, হিন্দু, মুসলমান, আরও অন্যান্য যারা সংখ্যালঘু সম্প্রদায় আছে পশ্চিমবাংলার বুকে, তারা আর মিলেমিশে থাকতে পারবে না। এদের মতো সাম্প্রদায়িক মানুষের সরাসরি হুমকিতে মুর্শিদাবাদ কি মুসলিম রাজ্য বা রাষ্ট্র হয়ে গেল? মুর্শিদাবাদে কি হিন্দু নেই? নেই অন্য সম্প্রদায়ের কোনো পশ্চিমবঙ্গের অধিবাসী? সমস্ত সম্প্রদায়ের মধ্যে সচেতন শিক্ষিত মানুষ কি নেই যে হিন্দু মুসলমান তারা পরস্পর মিলেমিশে থাকে মুর্শিদাবাদের বুকে? তারা কি থাকে না? নেই এরকম মানুষ? তাহলে মুর্শিদাবাদের সঙ্গে কয়েকটি রাজ্যের তুলনা করা যেতে পারে। আসুন আমরা দেখি, তুলনা করে দেখি। পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় হিন্দু জনসংখ্যা প্রায় ৭৪%, আর মুসলিম জনসংখ্যা মাত্র 5%। পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় হিন্দু জনসংখ্যা সবচেয়ে বেশি, প্রায় 80.99%, আর মুসলিম জনসংখ্যা মাত্র 7.76%। বাঁকুড়া জেলাতেও হিন্দু জনসংখ্যার হার অত্যন্ত বেশি, প্রায় 84.34%, আর বাঁকুড়ায় মুসলিম জনসংখ্যা মাত্র 8.08%। এখানে আমি শুধু 3 জেলার হিসাব দিলাম। এখন মুর্শিদাবাদের বিধায়ক হুমায়ুন কবিরের মতো দার্জিলিং, পুরুলিয়া, বাঁকুড়ার বিধায়কেরা সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে হুমায়ুন কবিরের দায়িত্ব জ্ঞানহীন, উস্কানিমূলক, দাঙ্গা লাগানোর মতো যদি বিবৃতি দেয়, কলকাতা ও নোয়াখালীর অতীত ভয়াবহ নারকীয় ঘৃণ্য ইতিহাসকে ফিরিয়ে আনার মতো প্রকাশ্যে মঞ্চ থেকে বক্তৃতা দেয়, তখন সেটাকে গ্রহণযোগ্য হবে, যুক্তিযুক্ত হবে, মানবতা ও মনুষ্যত্বের পরিচয় হবে? কি বলেন আমার এই ভিডিওর যারা শ্রোতা, যারা দর্শক, তারা কি বলেন? আর এখন তো প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্ষমতায় নেই, তাহলে তিনি যে ক্ষমতায় থাকাকালীন বলেছে